নমস্কার, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আর ভালো তো থাকারই কথা, তাই না? কাল যা বৃষ্টি হলো আর ঝড়, উফ, সত্যি আমরা একটু স্বস্তি পেলাম বলুন। আর কলকাতার দিকে তো তাড়াতাড়ি বৃষ্টিটা হয়েছে, নিশ্চয়ই আপনারা ভিজেছেন যাদের কলকাতায় বাড়ি। তবে আমাদের এখানে না সন্ধ্যের পরে বৃষ্টিটা এসেছে, তো ওই জন্য না বৃষ্টিতে ভেজা হয়নি। তো অপেক্ষায় আছে আবার কবে বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবো। ভিজতে বেশ ভালো লাগে। ছোটোবেলা না বৃষ্টিতে খুব ভিজতাম, গ্রামে বাড়ি ছিল তো বেশ আনন্দ করতাম। ছোটোবেলাটা বেশ ভালোভাবেই কেটেছে। এখানে ভেজা হয় না, ভেজা মানে ওই কাজকর্মের এতেই ভিজে, এইরকম। অন্যভাবে আর ভিজতে পারি না। কাজ করবো না, বৃষ্টি হবে, বৃষ্টিতে গিয়েই ভিজবো, এমনিতে তো ভিজে যায়। তো যাই হোক, মোটামুটি বাসি কাজগুলো সেরে নিয়েছি, কিছু কাজ বাকি রয়েছে। আর বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না, অ্যালার্ম দিইনি। 8টার সময় ঘুম থেকে উঠে যায়। কাল জানেন তো আমাদের এখানে সন্ধ্যা 8টার সময় লোডশেডিং হয়েছে, আর এই ভোরের দিকে কারেন্ট এসছে। তবে এরকম সব জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গা আমার মা বলছিল ওখানে হয়েছে, তারপর দিদির বাড়ির ওখানে হয়েছে। তো ভাগ্যিস আমাদের না নতুন ইনভার্টারটা কাল আনা হয়েছিল। আমাদের এখানে না ইদানিং বেশ লোডশেডিং হচ্ছিলো, আর আমাদের ইনভার্টারটা অনেক দিন ছিল, যেটা ছিল পুরাতন, তো মানে এর কাজ খুবই কম দিচ্ছিল, এই 10-15 মিনিট এইরকম। তো সেই জন্য কালই নতুন ইনভার্টারটা আনা হয়েছে। আর আনা হয়েছিল, নাহলে যে কী হতো অতক্ষণ আমার বাচ্চা, মানে আমার মেয়েটা না পুরোটা স্নান হয়ে যায়, পাখার মধ্যে থাকে তাও ঘেমে স্নান হয়ে যায়। নাচের ক্লাসে ওই দিনে নিয়ে গেছিলাম, পুরো স্নান হয়ে গেছে। আর নাচের আন্টি বলছে বাবা তিশা পুরো ভিজে গেছে। আমি বলি ওই রকমই। আর ও তো সারাদিন পাখা, এখন তো এসি বলে, মানুষ যেমন অভ্যাস নিজেকে করে। আমাদের 1 বছর হচ্ছে এসি কেনা হয়েছে, ও সকাল থেকেই এসি চালিয়ে রাখে, পুরো পাখার মতো ব্যবহার করে। কিচ্ছু করার নেই, ওর কষ্টের জন্য মানে কিছু বলতেও পারি না। বাচ্চা তো, আর ওর পাপা ওই রকম, ওর পাপারও তো কষ্ট হয়। পুরো আমার হাজব্যান্ডের মতো আমার মেয়েটা হয়েছে। আর আমাদের এখানে ওই বললাম না ভোরের দিকে কারেন্ট এসছে, মানে আমার হাজবেন্ড ভোরের সময় এসি চালাচ্ছিল, তো ঘুমটা খুব একটা খারাপ হয়নি। আর ওই অ্যালার্ম দিইনি বলেই দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তো ওই উঠে আগে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে বিছানা টিছানা তুলতে তুলতে আমরা তিনজনে মেয়েকে খাবার দিলাম, ও খাচ্ছিলো, আর আমরা তিনজনে বসে একটু গল্প করছিলাম। যা অবস্থা হলো কাল হঠাৎ নয়, তবে তো অনেক দিন আগে থেকেই মানে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল। যাই হোক, খবরে বলছিল, আমি তো বিশ্বাসই করছিলাম না। আর আমি ইদানিং ফোন খুব একটা দেখছিলাম না, তো ওই জন্য বলছিলাম যে ফোনে বলছে সব সত্যি নাও হতে পারে, অনেক তো গুজব খবর ছড়ায়। তো বাসি কাজগুলো সারছি, কিছু হয়েও গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বাসন টাসন ছিল, গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার ছিল গ্যাস ওভেনটা। কাল ওই রকম অবস্থা, আমাদের তো কোনো অসুবিধাই সেরকম হয়নি বলতে গেলে। ইনভার্টার নতুন এসছে, সব জায়গায় আলো জ্বলছে, কোনো অসুবিধা হয়নি। তো সেই আমাদের 12টা-1টা নাগাদ আমাদের খাওয়া হলো। আর আমাদের এখানে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে কি বলুন তো, আমার ফুল গাছের একটা ডাল না ভেঙে পড়ে গেছে, পড়ে যায়নি, ভেঙে দিয়েছে। পাশে যে বাড়িটা দেখালাম, ওই বাড়ির লোকটা, উনি খুব মানে কি বলবো, কুচুটে, শুধু বলবে রাস্তায় ফুল পাতা পড়বে, সব সময় ভেঙে দেবে। আমি একটু জায়গা করে রেখেছি মাটি, একটু গাছপালা করবো, ওনার জ্বালায় করতেই পারবো না, এমন ভীষণ লোক। আর ওনার না জলের পাইপটাও খুলে পড়ে গেছে, খুব হিংসুটে লোক। আমাদের দেখে না ভীষণ হিংসা করে, ওনারই ক্ষতি হয়েছে। আর ওনার ভাইয়ের আবার একটা লেবু গাছ ছিল, লেবু গাছ আবার ভেঙে পড়ে গেছে, মানে না ভেঙে পড়েনি, হেলে গেছে। তা উনি আবার বাঁশটা দিয়ে ঠিক করে দিল। ছোটোখাটো ক্ষতি হয়েছে, বেশ ঝড়টা তো হয়েছিল বেশ। যাই হোক, আর আমার ফুল গাছের ডালটা ভেঙে গেছে। আর জানেন তো, আজকের একটা ছোট্ট সিংহাসন আমার ছিল, সেই সিংহাসনে মা লক্ষ্মী আর গণপতি বাবাকে বসিয়ে দিয়েছি। কি সুন্দর। আমি না ঠাকুরগুলো একটু দেয়ালের দিকে সরিয়ে দিয়েছি, যা একটু জায়গাটা একটু বড় হয়ে গেছে, ছোট্ট জায়গা। আর ঠাকুর ঘরে যখন সিংহাসনে রাখবো তখন তো বড় সিংহাসনে রাখবো। দেখুন কি সুন্দর লাগছে। এইভাবে দিনটা বেশ ভালোই গেল। সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে পড়াচ্ছিলাম। তারপরে পড়াশোনা হয়ে যাওয়ার পরে ও আর আমি একটু শুয়ে একটু খুনসুটি করছিলাম। ও নিয়েই তো আছি সারাদিন, ও না থাকলে না একদম ভালো লাগে না। ও থাকলেই ওকে বকাঝকা করি, আবার ভালোবাসি, আদর করি, এইভাবেই চলে আমার দিনটা, জানেন তো। ঠিক আছে, আজকের আমি এখানেই রাখবো, আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট।